আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে 4 মাস ব্যাপী চলা ভিসা অ্যামনেস্টি প্রোগ্রাম বা সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করেছেন 2,36,000 অবৈধ অভিবাসী। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এর তথ্য মতে দেশটিতে অবস্থান করা অবৈধ অভিবাসীদের জনপ্রতি 10,000 থেকে 1.5 লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা মওকুফ করেছে আমিরাত সরকার। সরকারের এমন মহানুভবতায় কৃতজ্ঞ অভিবাসীরা। অবৈধভাবে অবস্থান করা এসব অভিবাসীরা এখন বৈধ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। অনেকে আবার ট্রাভেল পারমিট নিয়ে নিজ দেশে চলে গেছেন। তারা চাইলে পুনরায় আমিরাতে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আমিরাতের তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যে অবৈধ থাকার হার বেশি। সব মিলিয়ে 2024 সালে সাধারণ ক্ষমায় প্রায় 50,000 বাংলাদেশি বৈধ হয়েছেন। পাশাপাশি আবুধাবি ও দুবাই থেকে 5,500-এরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী বৈধ হয়ে ট্রাভেল পারমিট বা আউটপাস নিয়ে দেশে ফিরে গেছেন, যাদের ওপর কোনো নিষেধাজ্ঞা পড়েনি। আবুধাবির আইসিপি এর মহাপরিচালক সুহেল আল খাইলি জানান, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণকারীদের মধ্যে 88% তাদের অবস্থান বৈধ করে আমিরাতে থেকে যাচ্ছেন এবং 12% তাদের অবস্থান বৈধ করে কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই দেশে ফিরে গেছেন। আমিরাতের মোট জনসংখ্যার 3/4 অভিবাসী। এই বিশাল জনগোষ্ঠীকে আইন শৃঙ্খলার আওতায় রেখে দেশের উন্নয়নে অন্তর্ভুক্ত করাই সাধারণ ক্ষমার মূল উদ্দেশ্য। গত 2 দশকে এ নিয়ে পঞ্চমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়। এবারের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো, আউটপাসের মেয়াদ, সাধারণ ক্ষমার সময় পর্যন্ত বৃদ্ধি এবং ভ্রমণ ভিসায় থাকা ব্যক্তিদের সুযোগ দেওয়ার মতো উদার উদ্যোগ নেওয়া হয়। এমনকি অবৈধ অভিবাসীদের সন্তানদের রেসিডেন্সি নিশ্চিত করার সুযোগও দেওয়া হয়। এদিকে যেসব প্রবাসী সাধারণ ক্ষমা নিয়ে দেশে ফিরেছেন, তারা পুনরায় আরব আমিরাতে কর্মের উদ্দেশ্যে যেতে পারবেন। নতুন বছর 2025 সালের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসার সমস্যার সমাধান হয়ে যাবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভিসা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি। এতে ভিজিট ভিসা, কর্মসংস্থান ভিসা সহ সকল ভিসা খুলে যাওয়ার আভাস মিলেছে।